হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাথে কিছু ঘরোয়া রান্না শেয়ার করব। আর আজকে আমার রান্নার লিস্টে 3টে মেনু আছে। তো কাঁচকলা ভাজা আগে রান্না করে নেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, সেই জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আগে থেকেই কাঁচকলাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, এখন কাঁচকলাগুলো দিয়ে দেব। তারপর অল্প লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপর কাঁচকলাগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। এখন এগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আর এইদিকে আমার ভাতও রান্না হয়ে গেছে। আর দ্বিতীয় মেনুতে রান্না করব ডাল। এটা তেমন কিছু রেসিপি না, কিন্তু আমি যেভাবে ডাল রান্না করি সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ, লঙ্কা আর রসুন থেতো করে দিয়ে দেবো। টমেটো আর অল্প লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপর ডাল সেদ্ধগুলো দিয়ে দেব। অবাক হওয়ার কিছু নেই, ডালগুলো কালো কালো লাগছে, কারণ ডাল যখন প্রেসার কুকারে দিয়েছিলাম তখন আলু আর কাঁচা কলাও সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই জন্য কালারটা এরকম এসছে। তারপর প্রেসার কুকারে অল্প জল দিয়ে ওই জলটাও ডালের মধ্যে দিয়ে দিলাম। আর ডালটা ফুটিয়ে নিলেই রেডি আমার ডাল তরকারি। আর তৃতীয় মেনুতে যেটা রান্না করব সেটা তো তোমরা দেখতেই পেলে, ডিম তরকারি করব। সেই জন্য কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। অল্প নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে কাঁটা চামচ দিয়ে ডিমগুলো ফুটো করে নিচ্ছিলাম, যাতে ডিমগুলো ভাজার সময় তেল না ছেটায়। এখন ডিমগুলোতে হলুদ আর নুন মাখিয়ে ডিমগুলো ভেজে নেব। আগে থেকেই পেঁয়াজ আর টমেটোগুলো কেটে রেখেছিলাম। কড়াইয়ে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, লঙ্কার পেস্ট দিয়ে দেব। তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তারপর অল্প জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে টমেটোগুলো দিয়ে দেব। মশলাগুলো কষিয়ে নিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো যাতে মশলার সঙ্গে কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য অল্প জল আর নুন দিয়ে দিলাম। তারপর ডিমগুলো দিয়ে দেবো। এখন গরম মশলা ছড়িয়ে নিলেই রেডি আমার ডিম তরকারি। আর আজকের আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলি দেখার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এতটাই, এখন তাহলে যাই।